হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ দুপুর থেকেই কেন জানি আমার মনে হচ্ছিল একটু মিষ্টি কিছু খাই। তো মিষ্টি কিছু খাওয়ার জন্য কি করা যায় ভাবতে ভাবতে মনে হলো আজ সন্ধ্যায় তাহলে কোনো একটা ডেজার্ট আইটেম করে ফেলি। আর ডেজার্ট আইটেমের মধ্যে সবচেয়ে পছন্দের হচ্ছে এই ক্রিমি ইয়ামি মিল্কি সেমাইটা। এই সেমাইটা আমাদের বাসায় সবাই ভীষণ রকম পছন্দ করে। তো এই দুধ সেমাইটা খেতে কি যে মজা, আপনারা একবার এই রেসিপিটা ফলো করে রান্না করলেই বুঝতে পারবেন এই সেমাইয়ের স্বাদটা কতটা আপনার মুখে লেগে থাকবে। আপনি এভাবে একবার সেমাই রান্না করে খেয়ে দেখুন এবং আত্মীয় স্বজনকে খাওয়িয়ে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন ঝটপট শুরু করে ফেলি। কিভাবে রান্না করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আর রান্নাটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন। সেমাই রান্না করার জন্য আমি প্রথমে নিয়েছি আধা লিটার গরুর জাল করা দুধ একটা পাত্রের মধ্যে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 300 গ্রাম গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে আমি যেভাবে সেমাই রান্না করব আপনারা একবার হলেও সেভাবে করে দেখবেন। তো গুঁড়া দুধের মধ্যে এখানে আমি 250 গ্রাম পানি অ্যাড করে দিলাম। গরুর দুধটা আমি আগে থেকে জাল করে কুসুম গরম অবস্থায় গুঁড়া দুধটা অ্যাড করেছি। বেশি গরম অবস্থায় গুঁড়া দুধ অ্যাড করতে গেলে দলা বেঁধে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে দুধটা। তাই অবশ্যই আপনারা কুসুম গরম পানি বা কুসুম গরম দুধের মধ্যে গুঁড়া দুধটা অ্যাড করবেন। তাহলে একটুও দলা বেঁধে যাবে না, খুব সুন্দরভাবে দেখুন মিশে গিয়েছে। এভাবে মিশিয়ে নিলে দুধটা খুব সুন্দর হয়, একেবারে ঘন হয়ে যায়। দুধটা বেশ সময় নিয়ে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি যেন চুলাটা অন করে দেওয়ার পর কোনোভাবেই দুধটা দলা বেঁধে না যেতে পারে। তো এভাবে খুব সুন্দর করে মেশানোর পর আপনি চুলাটা অন করে দিবেন, দিয়ে অনবরত নেড়ে নেড়ে দুধটা ঘন করে জাল করে নেবেন। যেহেতু গুঁড়া দুধ মিশিয়েছি আমি জাল করার পরপরই অনেক সুন্দর ঘন হয়ে যাবে। তো চুলাটা অন করে দিয়ে এখানে আমি 1 টুকরা দারুচিনি আর 2টা এলাচ অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা অবশ্যই এই জিনিসটা অ্যাড করবেন। দিয়ে অনবরত নেড়ে নেড়ে দুধটা খুব ভালোভাবে জাল করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ, মিষ্টির স্বাদটা খুব সুন্দর গাঢ় হওয়ার জন্য। মিষ্টির স্বাদটা পারফেক্টভাবে আনতে হলে অবশ্যই আপনার 1 চিমটি লবণ দিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম কুচি ও কিছু কিশমিশ। খুব সুন্দরভাবে আগে পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম। এখন চুলাতে বসানো অবস্থায় অনবরত নেড়ে নেড়ে দুধটা ঘন করে জাল করে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা ফেনা ফেনা ভাব আসবে। সেমাইটা রান্নার পর দেখবেন একেবারে দইয়ের মতো ঘনত্ব চলে আসবে। তো দেখুন দুধটা খুব সুন্দরভাবে জাল হচ্ছে। নিম্ন আঁচে দিয়ে আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম। আমি এখানে লাল চিনি দিয়েছি, তাই 2 টেবিল চামচ চিনি দিলেই অনেক সুন্দর মিষ্টি হয়ে যাবে। আমরা একটু কম মিষ্টি খেতে পছন্দ করি, আপনারা যদি এর থেকে বেশি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দুধটা জাল হতে থাকুক। আমি অন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হলে কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এখানে 1 প্যাকেট কুলচুন সেমাইয়ের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি। অর্ধেকটা নিব, যে পরিমাণ দুধ দিয়েছি সেই পরিমাণ দুধের মধ্যে অর্ধেকটা সেমাই দিলে খুব সুন্দর পারফেক্ট একটা ঘনত্ব আসবে। তো সেমাইটা নেড়ে চেড়ে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে খেতে কিন্তু দারুণ হয়। আর সেমাই একটুও গলে যাবে না, একেবারে সুন্দর ঝরঝরে থাকবে ভিতরে, খেতে খুবই ভালো লাগে। আর একেবারে সেমাই যদি সুন্দর করে না ভাজেন তাহলে কিন্তু সেমাই গলে যায়, খেতে অতটা ভালো লাগে না, একেবারে আঠার মতো হয়ে যায়। তো দেখুন আমি নিম্ন আঁচে রেখে একেবারে লাল লাল করে সেমাইটা ভেজে নিচ্ছি। 5-6 মিনিটের মতো নিম্ন আঁচে সেমাইটা ভাজার পর পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। আর অন্যদিকে দুধটাও কিন্তু পুরোপুরি জাল হয়ে গিয়েছে। এখন দুধ ফোটা অবস্থায় আমি সেমাইটা দুধের মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখুন খুব সুন্দরভাবে মিশে গিয়েছে সেমাইয়ের সাথে দুধটা। আমি এখানে খুব বেশি সময় জাল করব না, 2 থেকে 3টা বলক আসলেই আমি বন্ধ করে দিব। সেমাই একেবারে বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। যেহেতু দুধটা অনেক সময় গরম থাকে, আপনি 2-3 বলক রেখেই যদি চুলাটা অফ করে দেন তাহলে সেমাইটা একেবারে পারফেক্ট ঘনত্ব আসবে। তো দেখুন আমি চুলাটা অফ করে আরও 10 মিনিট পর সেমাইটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। কতটা সুন্দর ঘনত্ব এসেছে আপনারা দেখতেই পারছেন। আরও একটু ঠান্ডা হয়ে গেলে সেমাইটা আর একটু ঘন হয়ে একেবারে দইয়ের মতো ঘনত্ব চলে আসবে, খেতে একেবারে পারফেক্ট হবে। তো দেখুন এরকমভাবে সেমাই রান্না করলে পারফেক্ট হয় ঘনত্ব, একেবারে এঁটে যায় না, আবার একেবারে যে বেশি ঝোল ঝোল থাকে এরকমও না। তো এই দুধ সেমাইটা খেতে কি যে মজা, আপনারা একবার এই রেসিপিটা ফলো করে রান্না করলেই বুঝতে পারবেন এই সেমাইয়ের স্বাদটা কতটা আপনার মুখে লেগে থাকবে। আপনি এভাবে একবার সেমাই রান্না করে খেয়ে দেখুন এবং আত্মীয় স্বজনকে খাওয়িয়ে দেখুন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে।
খেতে কিন্তু দারুণ লাগে এভাবে সেমাই রান্না করলে। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব আমার রেসিপিটা ফলো করে একবার হলেও সেমাইটা রান্না করে দেখবেন। তো আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।